নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দারুণ স্বাদের মাছের ডিমের কারি করে দেখিয়েছি। আর কিভাবে বানালাম চলো দেখে আসি। সবার প্রথমে কড়াইতে আমি পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি। তারপর ওই জলে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর দিয়ে দিয়েছি খুব সামান্য হলুদ গুঁড়ো। এবার জলটাতে একটু নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নেব। জলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি মাছের ডিমগুলো দিয়ে দেব। এবার মাছের ডিমগুলো 1 থেকে 1.5 মিনিট আমি ভালো করে ভাপিয়ে নেব। মাছের ডিমগুলো কিন্তু আমার ভালো করে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছের ডিমগুলো তুলে নেব। আর মাছের ডিমগুলো যখন এরকম কাঁচা কাঁচা থাকবে তখনই কিন্তু ডিমগুলো তুলে নিতে হবে। তো মাছের ডিমগুলো আমি তুলে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এই মাছের ডিমটা একটু হালকা ঠান্ডা করে নেব। তারপরে দিয়ে দেব 2 বড় সাইজের পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। বড়াগুলো যাতে একটু টেস্টি হয় সেই জন্য দিয়ে দেব 2 চা চামচ পোস্ত, দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব 1 বাটি কুচনো ধনেপাতা। এবার একটা ডিম ভেঙে দিয়ে দেব। এবার 1 কাপ বেসন দিয়ে আমি ভালো করে মেখে নেব। এবার আমি 5 মিনিট মতন ভালো করে মেখে নেব। প্রথমে কিন্তু একটু শুকনো থাকবে, তারপরে মাখতে মাখতে কিন্তু জল জল হয়ে যাবে, সেই জন্য কিন্তু জল ব্যবহার করা যাবে না। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মাছের ডিমটা মাখতে মাখতে কেমন জল জল টাইপের হয়ে গেছে। এবার আমি মাছের ডিমগুলো ভেজে নেব। তো বড়াগুলো ভাজার জন্য প্রথমেই ওভেনে একটা কড়াই বসিয়ে দেব আর তাতে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। আর তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। আর এই বড়াগুলো দেওয়ার সময় কিন্তু একটু ছিটকাবে, সেই জন্য তোমরা একটু দূর থেকে দেবে বা হাতা দিয়ে দেবে। বড়াগুলোর এক পিঠ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলো পাল্টে দেব। আর এইভাবে আমি উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেব লাল লাল করে। তো বড়াগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বড়াগুলো এক এক করে তুলে নেব। তো এইভাবে কিন্তু আমি বাকি সব কটা বড়া ভেজে নেব। এবার ওই বড়া ভাজার তেলের মধ্যে আমি আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দেব। তারপর ওই তেলে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে। তারপর ফোড়নটা থেকে যখন একটু গন্ধ ছাড়তে শুরু করবে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজ পাতলা পাতলা করে কুচি করে দিয়েছি। আর পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা। এখানে আমি 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে কষে নেব। আমি প্রায় 5 মিনিট মতন মশলাটা কষে নেব। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব কয়েকটি গুঁড়ো মশলা, যেমন 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর আমি গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে কষে নেব। মশলাগুলো কিন্তু আমার ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এবার আমি 3টে টমেটো পেস্ট দিয়ে দেব। আর টমেটোটা দেওয়ার পরে আমি লো টু মিডিয়াম আছে প্রায় 10 মিনিট মতন কষে নেব। মানে যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে ততক্ষণ আমি টমেটোটা কষে নেব। এবার 2টো আলুকে এরকম টুকরো টুকরো করে আমি লাল লাল করে ভেজে নেব। আর আলুগুলো ভাজার সময় কিন্তু আমি সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। তো আলুটা কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। তো মশলাটা কিন্তু আমার ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এবার মশলার মধ্যে ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আর আলুগুলো দেওয়ার পরে আমি আবারও 10 মিনিট মতন ভালো করে কষে নেব। তো আলুগুলো কিন্তু আমি ভালো করে কষে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আর জলটা যখন ফুটে আসবে আমি বড়াগুলো দিয়ে দেব। নামানোর আগে কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে দিলে রেডি দারুণ স্বাদের
মাছের ডিমের কারি। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর বন্ধুরা, লাইক করলে কিন্তু ভিডিও করার আগ্রহ বাড়ে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।